আসসালামু আলাইকুম। কি পাঙ্গাস মাছ? ওয়াক! আমি তো খাই না, গন্ধ লাগে। যে অনেকেই আছে যারা আমরা পাঙ্গাস মাছ খেতে একদমই পছন্দ করি না। কিন্তু আজকে আমি যে রেসিপি দিব তাতে পাঙ্গাস মাছ কেন, আপনি যেকোনো মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন। আর খেতে দুর্দান্ত। আপনার খাওয়ার সময় কখনো মনেই হবে না এই পুরো রান্নাটা পাঙ্গাস মাছ দিয়ে করা। কথা বলতেছি মাছ ভর্তা নিয়ে। পাঙ্গাস মাছটা হলুদ, লবণ, মরিচ দিয়ে ভালোভাবে মেখে ১০-১৫ মিনিট রেখে দিবেন। এরপরে তেলে সুন্দর করে ভাজতে হবে। ভাজার সময় অবশ্যই আপনার চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রাখবেন, যেন খুব ধীরে ধীরে এই জিনিসটা ভাজা হয়। এপাশ ওপাশ করে উল্টিয়ে সব সাইড সুন্দর করে ভেজে নিবেন। অনেকে বলতে পারেন আপনার পাঙ্গাস মাছ ধোয়া ভালো হয় নাই, কালো কালো হয়ে আছে। আসলে আমি যতটুকু পেরেছি অতটুকুই করেছি। মাছটা নরম করে ভেজে নেওয়ার পর, নরম করে ভেজে নেবেন কিন্তু পুরোপুরি সুসিদ্ধ হতে হবে। ভেজে নেওয়ার পর একটু ঠান্ডা হতে দিবেন। মাছটা পুরোপুরি ভেজে নেওয়ার পরে মাছের তেল, চামড়া এবং কাঁটাগুলো বেছে ফেলে দিবেন। পাঙ্গাস মাছ দিয়ে মাছ ভর্তা করার সবথেকে বড় কারণ হলো এটা কাটা অনেক কম। জাস্ট মাঝখানে একটা কাটা থাকে এবং বাকি কাটাগুলো বেশ লম্বা লম্বা, খুব ইজিলি কাজটা করা যায়। এরপরে যেটা করবেন, হামানদিস্তায় পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, কাঁচামরিচ ভালো করে থেতো করে নেবেন। একটু থেতো থেতো করে নিলেই হবে। তারপর ওই যে মাছ ভেজেছিলাম যে তেলে, ওই তেলের ভিতরে দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো একটু ফ্রাই করে নিব। মোটামুটি যখন একটু ফ্রাই হয়ে আসবে তখন টমেটো অ্যাড করব। টমেটো যদি বাসায় না থাকে তাহলে টমেটোটা স্কিপ করতে পারেন, কিন্তু ধনিয়া পাতা স্কিপ করলে স্মেল লাগবে। সাথে লবণ অ্যাড করে দিব। আর আমার মনে হচ্ছিল মাছ ভর্তাতে একটু কম কালারফুল লাগছে, তাই একটু হলুদ অ্যাড করেছিলাম। এরপরে আর কি ভাজাভাজি করব। ভাজাভাজি করতে করতে মোটামুটি যখন তেল উঠে আসবে তখন মাছগুলো দিয়ে আবার ভাজাভাজি করব। সুন্দর করে ভাজতে 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 যখন দেখবেন যে একটা সুন্দর অ্যারোমা আসছে এবং মনে হচ্ছে আপনার মাছ ভাজিটা হয়ে এসেছে, তখনই দিব সিক্রেট ইনগ্রেডিয়েন্ট। সেটা হলো যে কোনো আচার। আমার ডলির এই আচারটা বেশি পছন্দ, মানে স্কোয়ারের রুচির এই আচারটা। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, বাট এই আচারটা আমার মাছ ভর্তাতে দিলে মাছ ভর্তার টেস্টটা অনেক বেটার আসে। মনে রাখবেন, এই আচারটা কিন্তু নামানোর কিছুক্ষণ আগেই দিবেন। এই আচারটা দিয়ে অনেকক্ষণ নাড়ানাড়ি করা যাবে না। শেষে যদি আপনার মনে হয় যে একটু মরিচ কম হচ্ছে বা লবণ কম হচ্ছে, সেই অনুযায়ী ওই প্রোডাক্টগুলো আবার দিবেন। নামানোর আগে আরও একটু চাইলে ধনিয়া পাতা দিতে পারেন। এবং এই মাছ ভর্তার টেস্ট আমি বলবো যে আপনার কাছ থেকে যে খাবে সেই বলবে ইটস আউট অফ দ্য ওয়ার্ল্ড। খুবই মজার।